প্রযোজকরা চলচ্চিত্র নির্মাণ করে ভালো চলচ্চিত্রের জন্য না, ম্যাক্সিমাম পয়সা উপার্জনের জন্য। যারা আছেন তাদের মধ্যে থেকে আমার মনে হয় আমার মতো পুরনো এক দুজন থাকতে পারে চলচ্চিত্র পরিচালক হিসেবে। আমি চলচ্চিত্রকে অনেক আগে থেকে দেখেছি, চিনেছি। 1964 সাল থেকে আমি চলচ্চিত্রে আসা যাওয়া শুরু করেছিলাম, অদ্যাবধি আছি, সবাইকে দেখেছি। সবাই এইখানে, বিশেষ করে প্রযোজকরা চলচ্চিত্র নির্মাণ করে ভালো চলচ্চিত্রের জন্য না, ম্যাক্সিমাম পয়সা উপার্জনের জন্য। কিন্তু সেলিম সাহেব আমাকে অবাক করে দিয়েছে। হাউ ইট পসিবল 100টি চলচ্চিত্র উনি নির্মাণ করবেন। যখনই যে প্রযোজকের কাছে আমরা গিয়েছি, আমি সহজে যাইনি যে আমাকে ছবি দেন, কিন্তু যখন তাকে বলেছি আপনি একটা ছবি বানান, হ্যাঁ বানাবো, আমাকে টাকার গ্যারান্টি দেন, এই কথাটাই বলেছে সবাই। আমরা বলি গ্যারান্টি তো দিতে পারবো না, আগেও দিইনি, আজও না। তো 100টি চলচ্চিত্র, যেখানে চলচ্চিত্র চলেই না একরকম, সেই জায়গায় এতগুলো অর্থ ব্যয় করে চলচ্চিত্র নির্মাণ করবেন, উনি তো বলতেও পারবেন না, ওনার পরিচালক যারা তারাও বলতে পারবেন না আপনার ছবিটা আমি হিট করাবো। যদি বলে ওটা অহেতুক কথা, চলচ্চিত্র কোনটা হিট হয় না হয় এটা কেউ জানে না। তো সেলিম সাহেব এই দুঃসময়ে আমাদের চলচ্চিত্র 100টি চলচ্চিত্র নির্মাণ করে আমাদের এই চলচ্চিত্র অঙ্গনকে আবার উৎফুল্লে ভরিয়ে দেবে বলে আমি মনে করি। সবাই প্রাণচাঞ্চল্য ফিরে পাবে। এই জন্য মানে এত বড় সাহস উনি করেছেন 100টি চলচ্চিত্র নির্মাণ করে। এই জন্যে আমি দেলোয়ার জাহান ঝন্টু একজন পুরনো পরিচালক, প্রযোজক হিসাবে 26টি ছবির প্রযোজনাও করেছি। প্রযোজক হিসাবে আমি আপনাদের সম্মুখে সেলিম সাহেবকে একটি স্যালুট দিলাম। আল্লাহ আপনাকে এই 100টি চলচ্চিত্র নির্মাণের আগ পর্যন্ত সুন্দর সুস্থভাবে বাঁচিয়ে রাখুক। আমার চলচ্চিত্র পরিচালকরা বাঁচার সংস্থান পাবে। শুধু পরিচালক না, একটি পরিচালক একটি চলচ্চিত্র নির্মাণ করলে এখানে শত শত মানুষ খেয়ে বাঁচে। টিবয় থেকে আরম্ভ করে, ক্যামেরাম্যান থেকে আরম্ভ করে, এডিটর থেকে আরম্ভ করে, সহকারী পরিচালকদের থেকে আরম্ভ করে। 100টি চলচ্চিত্র যদি 5টা করেও চলচ্চিত্র বানায়, যে চলচ্চিত্রে সবাই কেউ আর কোনো দিন মানে কর্মহীন হিসেবে থাকবে না আমি মনে করি। তো আমি আল্লাহর কাছে দোয়া করি সেলিম সাহেবকে আল্লাহ যেন এই যে চিন্তাধারাটা করেছেন এটা যেন আল্লাহ ওনাকে রাখেন, এবং আমার চলচ্চিত্রে সবাই যেন সুন্দরভাবে চলচ্চিত্রগুলি নির্মাণ করে ওনাকে খুশি করতে পারে। শুধু আমি চলচ্চিত্র নির্মাণ করে বানিয়ে দিলাম আর সেলিম সাহেব টাকাটা দিয়ে দিল, সেলিম সাহেবের একটি টাকা ফেরত হলো না, এমন চিন্তা যেন কেউ না করে। চিন্তা করবে সেলিম সাহেবের টাকাটা ফেরত দিলে আরও 100 জন 100টা ছবি বানাতে পারবে। এই কথা চিন্তা করেই আপনারা চলচ্চিত্র নির্মাণ করবেন। তো আমি একজন পুরনো হিসেবে আমি সেলিম সাহেবের মতো লোক আমি সহজে দেখি নাই। আমি অনেক প্রযোজক দেখেছি, আমি 85টা ছবি নির্মাণ করেছি, অনেক প্রযোজক দেখেছি, কিন্তু এরকম সুন্দর মন নিয়ে আসার লোক আমি দেখি নাই। আপনারা ওনার জন্য দোয়া করবেন এবং ওনাকে সহযোগিতা করবেন। ধন্যবাদ।